হ্যালো, গুড মর্নিং। দুদিন ধরে কোনো কিছু আপলোড করিনি, কারণ কিছু রেকর্ডই করিনি। আজকে হঠাৎ মনে হলো কিছু আপলোড করি। আসলে একটু আগে না ফেসবুকে দুজনকে জ্ঞান দিলাম, তাই সেই জ্ঞানটা শেয়ার করতে আসলাম। আমি জানি আমাকে দেখতে ভালো লাগছে না, আইব্রোগুলো ভীষণ মোটা মোটা, তাই ইগনোর, লুক দেখে লাভ আছে। তো ব্যাপারটা হচ্ছে, ফেসবুকে একজন লিখেছিল, লেডিজই, যে আমি সাইকেল চালাতে পারি না, তো স্কুটি চালাতে পারবো। সাইকেল যদি চালাতে না জানি তাহলে কি স্কুটি চালানো যাবে? আমি একটু গিয়ে জ্ঞান দিলাম। আমি লিখলাম যে হ্যাঁ, চালানো যাবে, কারণ সাইকেলের ব্যালেন্স আর স্কুটির ব্যালেন্স অনেকটা ডিফারেন্ট। কারণ হচ্ছে সাইকেলটা ভীষণ হালকা আর স্কুটিটা ততটাই ভারী। তো আমার মনে হয় আমি যেভাবে শিখেছি, আমার পেছনে আমার ভাই বসেছিল, তো একজন মেল কাউকে নিয়ে স্কুটি চালানো শেখাটা বেটার। কারণ হচ্ছে আমার মনে হয় পেছনে যদি বেশি ভার থাকে, ওয়েটটা যদি বেশি থাকে ফার্স্ট থেকে, তাহলে যখন আমি সিঙ্গেল একা চালাবো বা চালাচ্ছিলাম, তখন আমার বেশি কমফোর্টেবল লাগছিল, কারণ অলরেডি আমি এতটা ওয়েট নিয়ে চালিয়েছি। আর আমার ভাই আমার থেকে অনেকটা ওয়েট বেশি, তো ফার্স্ট থেকে আমার মনে হচ্ছিল পেছনে একটা ভার আছে। তো যখন চালানোর টাইমে তো আমার ভাই বলতো যে স্কুটি যতটা ভারী হবে চালিয়ে ততটা মজা। তা আমি ভাবতাম কি আর মজা হবে, স্কুটি হালকা হলে আমাদের মেয়েদের বেশি আরাম, কারণ ওয়েটটা কম, পড়ে যাওয়ার ভয়টা কম। তো ভাই বলতো যে না, সেটা তোদের মনে হয়, স্কুটি যতটা ওয়েট বেশি থাকবে তাহলে ব্যালেন্স হবে, আর যখন গাড়ি স্পিডে চলবে তখন হাওয়াটা ধরবে না। এটা আমি অনেক পরে রিয়েলাইজ করেছি, যে যখন আমি ফাঁকা রাস্তাতে স্পিডে চালাতাম, তো তখন আমি দেখতাম কি দুলতো, মানে ঠিক ব্যাপারটা আমি না, কেউ রিয়েলাইজ করলে বুঝতে পারবে না, সত্যি হাওয়া ধরে। আর তখন আমি বুঝলাম আমার স্কুটিটা অনেকটা ভারী। এবার স্কুটি যদি হালকা হয় তাহলে তো আরোই ডিসব্যালেন্স হয়ে যাবে, মানে হাতটা নড়তে থাকবে। সেই স্পিডে যাওয়া মানে কি, সামনে থেকে হাওয়াটা ঠিক আমি বোঝাতে পারছি না, বাট যতটা ভারী হবে ততটা হাওয়া ধরবে না, ব্যালেন্স থাকবে। তো আমি তো অলরেডি জ্ঞান দিয়ে ফেলেছি যে একজন মেল পার্সনকে নিয়ে স্কুটি চালানো শিখলে বেশি বেটার। আর অনেকে ভাবে মেলই কেন, ফিমেল না কেন? হ্যাঁ, ফিমেলও হবে যদি ফিমেল তার থেকে ওয়েট বেশি, হাইট বেশি থাকে। কারণ হাইট বেশি হলে বাইচান্স ডিসব্যালেন্স হলে পাটা মাটিতে ফেলে দেওয়া যায়, আর হ্যান্ডেলটাও সে তাড়াতাড়ি ধরে নিতে পারবে। যদি যে চালাচ্ছে তার থেকে পেছনের মানুষটা যদি হাইটটা একটু বেশি হয়, একটু যদি লম্বা হয়, তো মেল মেম্বার খুব ইজিলি পাওয়া যাবে। কারণ অনেকে দাদা আছে, ভাই আছে, হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, যেটাই হোক না কেন। বা কেউ যদি ওই ট্রেনিং সেন্টারগুলো থেকে শেখে, ট্রেনিং সেন্টারই বলে না কি বলে ঠিক আমি জানি না, শুনলাম রামকৃষ্ণ মিশনের ওখানে একটা আছে, তো তাদের থেকেও শেখে। তো তাদের থেকেও মেল মেম্বার যদি পেছনে বসে, প্রবলেম যদি কারণ না থাকে, অনেকেরই থাকে মেল পার্সন বসলে প্রবলেম হতে পারে, আনকমফোর্টেবল ফিল করতে পারে, নট প্রবলেম, আনকমফোর্টেবল ফিল করতে পারে, তো বেটার। তাহলে কি ফার্স্ট থেকে ওয়েটটা বেশি থাকবে পেছনে, তারপর সে যখন কম ওয়েটের মানুষকে নিয়ে চালাবে সেটা তার জন্য খুব ইজি হবে, প্লাস সে যখন নিজে একা চালাবে সেটাও তার জন্য খুব ইজি হবে। আমিও আগে সাইকেল চালিয়েছি, তো সাইকেল চালানোর পর আমি যখন স্কুটি চালানো শিখবো তখন আমি আমার ভাইকে বলছিলাম, আরে ভীষণ ইজি, আমি তো সাইকেল চালাতে পারি, সাইকেলের ব্যালেন্স আমার জানা আছে, তো স্কুটি চালানো আমার জন্য কোনো ব্যাপার না। তো ভাই আমাকে বললো যে এটা কোনো ফ্যাক্টর না, যে সাইকেল চালাতে জানিস বলে স্কুটি চালাতে শিখে যাবি খুব ইজিলি। দুটো ডিফারেন্ট, সাইকেলের ওয়েটটা অনেক কম, স্কুটির ওয়েটটা সাইকেলের থেকে অনেকটা বেশি। প্লাস হচ্ছে দুটো পা যেন মাটিতে পড়ে, প্রপার যেন ব্যালেন্স করা যায়। এক আধবার পড়বে মানুষ, এটা মাথায় রেখে চালাতে হবে, যে আমি পড়বো, লাগতেও পারে হালকা ফুলকা, খুব বেশি হলে হাঁটুতে লাগবে, কারণ ওই যে পড়ে যাওয়ার একটা ব্যাপার, প্রথমে হাঁটুটাই পড়ে। স্কুটির হ্যান্ডেলটা একটু ঘুরে যেতে পারে। মেজর যদি কন্ট্রোল থাকে নিজের হাতটা ব্রেকের ওপর, তাহলে মেজর কিছু হবে না। বাট একটু একটু পড়লে, না পড়লে শেখা যাবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। কারণ একবার না পড়লে সেকেন্ড টাইম বুঝতে পারবে না যে কি করলে আমি পড়বো না, আর এই জিনিসটা আবার যদি আমি রিপিট করি তাহলে আমি আবার পড়ে যাব। তো এক আধবার না পড়লে আমার মনে হয় শেখা যাবে না। তো এটাই, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম সবার সাথে। ভালো লাগলে লাইক করবে। টাটা।